আমাদের সকলের মুকুলদা অত্যন্ত আপন, অত্যন্ত প্রিয়, মিষ্টিভাষী। ছোটবেলা থেকে সুন্দরভাবে কথা বলে ছোট ছেলেরা যাতে পার্টিতে আরো আকৃষ্ট হয়, সুন্দর ব্যবহার ওর ছিল। বিপদে আপদে জানি যে মুকুলদার কাছে গেলে মুকুলদা শুনবে এবং সুরাহা করবে। সেই মুকুলদা পার্টির সৃষ্টির সময় থেকে তিনি ছিলেন ভারতবর্ষের রেলমন্ত্রী, অন্যান্য মিনিস্ট্রিতে ছিলেন। মমতাদির ডান হাত বলতে যে বোঝায় সেটা মুকুল রায় ছিলেন। হঠাৎ শুধু বিজেপির অত্যাচারে, ভয়ে, ভীতিতে জেলে পুড়ে দেবে, এই অত্যাচার করে করে মেন্টালি তাকে বিধ্বস্ত করে বিজেপিতে যোগ দেওয়া হলো। তার মনের মধ্যে সেই দিন থেকে লড়াই শুরু হচ্ছিল, আদর্শ একদিকে আর বাধ্যকতা আরেকদিকে। সেই লড়াই আস্তে আস্তে সে বিধ্বস্ত হয়ে গেল, ব্রেন স্ট্রোক হয়ে গেল, ভিজিটেবল হয়ে গেল, আজকে মারা গেল। পুরো দোষটা তাদের, যারা ভয়ের আতঙ্কে সৃষ্টি করে বাধ্য করাচ্ছে মুকুল রায়ের মতো মানুষদের তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করা। মুকুলদা যেখানেই থাকুক, ভালো থাকুক, শান্তিতে থাকুক। মুকুল রায় চলে যাওয়াটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের। কিছুক্ষণ আগে তিনি মারা গেছেন। তার শেষকৃত্যর জন্য আমরা এসেছি এখানে, দলের পক্ষ থেকে পাঠানো হয়েছে। খুবই চর্চিত ছিলেন পশ্চিমবাংলার রাজনীতিতে, কন্ট্রিবিউশনও আছে। টিএমসি কে দাঁড় করানোর জন্য তার বিরাট বড় যোগদান আছে। বিজেপিতে উনি সার্ভিস দিয়েছেন, কেন একজন বড় রাজনীতিবিদ পশ্চিমবাংলার চলে গেছেন, খুব কষ্ট পেয়েছেন, অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। তো তার আত্মার সদ্গতি হোক, পরিবারের লোক শান্তি পান আর মনোবল ফিরে পান, এইটুকু হয়। শ্রদ্ধা জানাই তাকে। আর কি বলবো। মুকুলদা অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। তিনি কথা বলা থেকে অনেক দিন থেকেই কথা বলতে পারতেন না। এর আগেও আমি একবার বাড়িতে গেছিলাম অসুস্থ অবস্থায় দেখতে। তো আজকে তিনি চলে গেছেন। ঈশ্বরের কাছে এটাই কামনা করব উনি যাতে স্বর্গবাসী হন। আপনি তো ব্যক্তিগতভাবে চিনতেন হুমায়ুনদাকে, কিছু কথা মনে পড়ছে? স্মৃতিচারণ অবশ্যই। আমাকে 2012 সালের 12/11/2012 সোমবার উনি আমাকে বিধানসভা স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে ছিলাম। উনি আমাকে প্রথম, অশোক দেব আমাদের ফুড ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন, সেখানে মিটিংয়ে ছিলাম বিধানসভায়। উনি আমাকে ওনার গাড়িতে করে তুলে নিয়ে রাইটাসে নিয়ে গিয়েছিলেন 12/11/2012 সোমবার। অবশ্যই মমতা ব্যানার্জি অনেক গুরুত্ব দিচ্ছেন, কিন্তু 2012 সালের পর ধীরে ধীরে মুকুলদার গুরুত্ব কমে গেছিল। কার জন্য কমলো বলে মনে হয়? একমাত্র দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2014 সালে তার আবির্ভাব হওয়ার পর মুকুলদার জন্যই কিন্তু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর গদিতে এসেছিলেন 2011 সালে, কিন্তু সেই যোগ্য সম্মানটা মুকুলদা পায়নি। তৃণমূলের কেউ একজন দেখা করতে এলেন না এখানে, এরা অকৃতজ্ঞ, তার জন্য আসছেন না। তৃণমূল দলটা তো জন্ম হয়েছিল মুকুল রায়ের হাত ধরে। 1997 সালের 9 আগস্ট আজকের যিনি সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন? যেদিন আউটডোরে মেয়র রোডে গান্ধী মূর্তির পদদেশে সেদিন মুকুল রায় এই তৃণমূল কংগ্রেসটার জন্ম দিয়েছিলেন। আজকে এরা অকৃতজ্ঞ, তাই মুকুলদার সম্বন্ধে এত বাজে কথা বলছে। আমরা একসঙ্গে রাজনীতি
চলার পথের সাথী ছিলেন, এক বৈচিত্র্যময় রাজনীতির যে মানুষ, তার আজকে শেষ নিঃশ্বাস ত্যাগের মধ্যে দিয়ে কালারফুল রাজনীতির একটা অংশকে আমরা হারালাম। বিভিন্ন বিতর্কের মধ্যে তিনি বহু সময় থেকেছেন এবং বাংলার রাজনীতির অনেক পট পরিবর্তনের এদিক থেকে এদিকে তিনি সাক্ষী থেকেছেন এবং নিজে সেই কাজটি এগিয়ে নিয়ে গেছে, যেটা বাংলার রাজনীতির ভালো না মন্দ আগামী দিনে রাজনৈতিক বিশেষজ্ঞরা তা বিচার করবেন, কিন্তু নিশ্চিতভাবে তাকে বাদ দিয়ে কোনো আলোচনা হতো না, কোনো আলোচনা তাকে বাদ দিয়ে হতো না যতক্ষণ তিনি সচল ছিলেন।